হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকাল সকালে কি ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, কি চলছে তার মন মস্তিষ্কে। এই ব্যক্তি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, নিজেকে মনে করছে যে আমি একাই 100 এবং আজকে যে তার মেন্টালিটি বা হচ্ছে যে অ্যাকচুয়ালি অবস্থানে রয়েছে এই ব্যক্তি, তার মনে হচ্ছে যে আমি সব পারি করতে। একটা যেন রাগ বা ইগো সব থেকে বেশি হাই রয়েছে, যে হাম কিসি সে কম নেই, এমন টাইপের এই ব্যক্তি একটা ইগোতে পুরো পিকে রয়েছে আজকের দিনে এই ব্যক্তি সকাল সকাল, এবং পুরো ফুল ফায়ার এনার্জিতে। এবং এই ব্যক্তি কাউকে পাত্তা দিচ্ছে না অ্যাকচুয়ালি। আর সবথেকে বেশি সে নিজের পাওয়ারে আজকে নিজেকে রেখেছে। আমি দেখব এই এতটা ইগো এই ব্যক্তির বুস্ট কীভাবে হয়ে গেল। সকাল সকাল এই ব্যক্তি এত ফায়ার এনার্জিতে কেন রয়েছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এত ইগো কেন বেড়ে গিয়েছে, কি কারণে ইগো এতটা হাই হওয়ার পেছনে কারণ কি? এ ব্যক্তি এক প্রকার হয় না যে সাইকো টাইপের হয়ে গেছে, কোনো থার্ড পার্টি ব্যক্তিকে প্রচুর পেন দিচ্ছে। কোনো থার্ড পার্টি লাভার্স হতে পারে বা তার ফ্যামিলি কেউ এই ব্যক্তিকে প্রচুর পরিমাণে দুরকম দিক দিয়ে, মেন্টালি এবং ফাইন্যান্সিয়াল, এই দুটো দিক দিয়ে ব্যক্তিকে পেন দিচ্ছে। বন্দি মনে হচ্ছে, তার যারা ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছে ব্যক্তি, তাই ইগোতে যে আমিও দেখে নেব এমন বিষয়টি, একটা প্রতিশোধের মানসিকতা বা তার নিজেকে সেই জায়গায় রাখা, একটা যেন আগ্রাসী টাইপের মেন্টালিটিতে এই ব্যক্তি কিন্তু আজকে সকালে এই ব্যক্তির মুড প্রচুর পরিমাণে খারাপ অবস্থায় রয়েছে। অবশ্যই কিন্তু দেখো দুটোই এসেছে সোর্সের কার্ড, এক 9 অফ সোর্স, 5 অফ সোর্স। থার্ড পার্টি ব্যক্তিকে এইভাবে এই প্লেসটায় এনে মানে আনতে বাধ্য করিয়েছে এই জায়গাতে, পুরো ফায়ার হয়ে রয়েছে এই ব্যক্তি। হ্যাঁ না, এক প্রকারে মানুষ সহ্য করতে করতে মানুষের মস্তিষ্ক বিগড়ে যায় বা একটা ডিপ্রেস হয়ে যায়, তিতিবিরক্ত চলে আছে। এই ব্যক্তি আজকে সেরকম জ্বলছে, পুরো তিতিবিরক্ত হয়ে গিয়েছে। থার্ড পার্টি অত্যাচারী, থার্ড পার্টি প্রচুর পরিমাণে ব্যক্তিকে একা করছে বা থার্ড পার্টি প্রচুর তাকে দুদিক দিয়ে, টাকা পয়সা এবং মানসিক দিক দিয়ে ব্যক্তিকে বিপর্যস্ত করেছে দীর্ঘ সময় ধরে। তার জন্য আজকের সকালে এই ব্যক্তি পুরো ইগো হাই রয়েছে এবং প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করছে আজকের দিনে। একটা খিটখিটে মেজাজ, অস্বস্তিকর, বিরক্তিকর এইরকম, অথচ এটা তাকে এই পাওয়ারে আনতে বাধ্য করেছে থার্ড পার্টি, পেন দিয়ে দিয়ে। পরপর দুটো সোর্সের কার্ড এসেছে ফ্রেন্ড এই ব্যক্তির, যে আজকে এই অবস্থায় আসার পেছনে থার্ড পার্টিদের কতটা ভূমিকা রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। রাগ ইগোতে মানুষ একটা পাওয়ারে থাকা মানে সে একটা তার ব্যালেন্সে থাকবে, তার মতো করে থাকবে। বাট এই ব্যক্তি যেন প্রতিশোধের মতো একটা লো এনার্জি বা হচ্ছে একটা জ্বলন হচ্ছে ভেতর থেকে, এইরকম একটা এনার্জিতে রয়েছে ব্যক্তি। এই তো কনফিউশনে রয়েছে ব্যক্তি, খুঁজেই পাচ্ছে না, কিন্তু নিজেকে স্ট্রং রাখার চেষ্টায় ব্যক্তি নিজেকে ট্রান্সফার করছে। হয়তো হতে পারে যে এমন হয়তো ইউনিভার্স তাকে থার্ড পার্টিকে দিয়ে পেন দেওয়া হচ্ছে বা পেন দিচ্ছে, যাতে সে নিজের ভার্সনকে আপডেট করে, নিজেকে বদলায়, যে চেনো মানুষজন কারা, কেমন, কার সাথে কেমনভাবে থাকতে হবে, কোন মানুষের সঙ্গে কেমন ডিল করতে হবে, তুমি সমঝদার হও। প্রত্যেকটা সোল তার যে যার ডেস্টিনি অনুযায়ী উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে। কেউ কাউকে গোলাম বানিয়ে রাখবে এ ক্ষমতা ইউনিভার্স কাউকে দেয়নি, কিন্তু মানুষ তার নিজের পাওয়ারকে, কেউ টাকা পয়সার পাওয়ার, কেউ লোকবল, কেউ আরও আদার্স কিছু পাওয়ার যদি কেউ পেয়ে যায়, মানুষ সেই পাওয়ারকে দিয়ে মানুষকে গোলাম বানাতে থাকে, পশু পাখিকে গোলাম বানাতে থাকে। তো এই জিনিসটা ইউনিভার্স কিন্তু দীর্ঘ সময় মানতে পারে না। এই ব্যক্তিকে তার জন্য ভেতর থেকে তাগিদ তৈরি করছে যে তুমি জাগো। কাদের জন্য বা কারা কি করছে তোমার সঙ্গে, তুমি কেন এতটা নিজেকে সস্তা বানিয়ে রেখেছো, তোমার মধ্যে সব কিছু রয়েছে।
এই মানুষগুলোকে নিয়ে ব্যক্তি তার জন্যই ভাবনা চিন্তা করছে এবং ইউনিভার্স এটাও বলছে যে তুমি বদলাও নিজেকে। যেমন তুমি একই পয়েন্টে নিজেকে দাঁড় করিয়ে রাখবে, তাহলে মানুষ তোমাকে একই রকম বিহেভ করবে। তুমি নিজেকে বদলে দাও, অন্তত অ্যাটিটিউড নিজের বদলে দাও। দেখবে মানুষ যে ব্যবহার তোমার সঙ্গে করতো না, তাদেরও ব্যবহার বদলে যাবে। সময়ে সময়ে নিজেকে বদলানো জরুরি। এই ব্যক্তিকে বদল ঘটানো হচ্ছে, একটা ট্রান্সফার হচ্ছে। তার জন্য একটা হেভি এনার্জিতে রয়েছে, এই একটা ফায়ার এনার্জি, সেটা কিন্তু হেভি রয়েছে তোমার প্রিয় মানুষটির। কিন্তু একটা পরিবর্তনের জন্য এটা তার একটা বড় পরিবর্তন মানসিকতার দিক দিয়েও হতে পারে ফ্রেন্ড, মন মস্তিষ্কের দিক দিয়ে হতে পারে, যেটা কিন্তু হওয়া জরুরি ছিল। একটা সময় মানুষ সহ্য করতে করতে যখন পিকে চলে যাবে না, সেটা ব্রেক হয়ে যায়। এই মানুষটির জীবনে এরকম কিছু একটা চেঞ্জ, একটা ব্ল্যাক এনার্জি থেকে একটা হোয়াইট এনার্জিতে ট্রান্সফার হয়েছে তোমার প্রিয় মানুষটি, যার জন্য এই ধরনের একটা পেনফুল অবস্থাতে রয়েছে। সহজে কিছু হয় না জীবনে ফ্রেন্ড। এই ব্যক্তি স্বপ্ন দেখে যাচ্ছে, বা হয়তো এই এই জিনিসটা তার জীবনে জরুরি বা চায়। হ্যাপি ফ্যামিলি একটা, কি খুশিতে থাকবে, লাক্সারি লাইফ কাটাবে, জীবন নিয়ে আনন্দে থাকবে, এই জিনিসটা কিন্তু সে খুব বেশি করে চায়, বাট সম্ভব হচ্ছে না। এটা হয়তো তার জীবনে একটা অন্যতম চাওয়ার মধ্যে একটা, হ্যাঁ না, তার চাওয়ার মধ্যে একটা, যে সে ভালোভাবে থাকবে কোনো একটা তার জীবন সঙ্গীকে নিয়ে। বাট সেই হয়তো যাকে নিয়ে থাকতে চায়, বা হয়তো তার মনে হয়েছে আমি যার কাছেই যাই সেই খুব স্বার্থপর, তার মনে হচ্ছে যে যে ব্যক্তিকেই ব্যক্তি দেখে বা তার নিজের মতো করে সে পেতে চায়, তার মনে হয় প্রত্যেকের জনের তার কাছে কোনো না কোনো স্বার্থ জুড়ে রয়েছে। এই ব্যক্তি প্রচুর পরিমাণে হয়তো বারবার কোনো স্বার্থপর মানুষের সঙ্গে ডিল করেছে, বা তার পরিবারের মানুষজনে এরকম, বা হয়তো বর্তমান যাদের সঙ্গে ডিল করছে তারাও এরকম স্বার্থও কিন্তু রিলেট। তো তার জন্য তার মনে হচ্ছে যে এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে যারাই আমার সঙ্গে সম্পর্ক জুড়ে তাদের প্রত্যেকের কারো না কারো স্বার্থ রয়েছে। হয় সেটা পরের দিকে বেরিয়ে আসবে, না হয় হয়তো সে প্রথমেই সে দেখিয়ে দেবে যে সে কেন এসেছে। কিন্তু এই ব্যক্তি একটা নিখাত, একটা অথেন্টিক কোনো রিলেশনশিপ চাইছে, কিন্তু এই ব্যক্তি ভালো মন্দ বুঝতে পারছে না, রিয়েলাইজ করতে পারছে না বিষয়টিকে। তার জন্য একটা পেনফুল মনে হচ্ছে, যে আজকে মনে হচ্ছে দুনিয়ায় সবাই, সব মেল ফিমেল, এই ব্যক্তি যে কোনো জেন্ডার হতে পারে, মেল ফিমেল প্রত্যেকেই তার অপোজিট অ্যাকচুয়ালি যে হয় বা মানুষজনের প্রতি, যে সবাই স্বার্থপর, এই দুনিয়া স্বার্থপরের দুনিয়া, কেউ ভালো নয়, তার এরকম মনে হচ্ছে আজকের দিনে। কারণ নিজেই আজকে ভালো অবস্থাতে নেই, এই ব্যক্তি পুরো ফায়ার এনার্জিতে রয়েছে। যে যাকেই আমি ভাও দিই বা যেই আমাকে ভাও দেয় সেও স্বার্থপর, মানে উভয় ক্ষেত্রে এই ব্যক্তি যাকে ভাও দেয় সেও স্বার্থপর, যে ব্যক্তি একে ভাও দেয় সেও স্বার্থপর। তার এরকম মনে হয় যে সকলেই স্বার্থপর। এমনও হতে পারে বাবা তুমি নিজেই স্বার্থপর, এমনও হতে পারে যে সবাইকে কেন এত স্বার্থপরে দেখছে এই ব্যক্তি নিজেকে। কারণ এই ব্যক্তি এমন কিছু মানুষের সঙ্গে জুড়ে রয়েছে না ফ্রেন্ড। দেখো, মানুষের মানসিকতা তৈরি হয় তার পরিবার, তার আশপাশের পরিবেশ অনুযায়ী। তো সে যেমন দেখবে মানুষ, সেই অনুযায়ী তার নিজের মস্তিষ্কে তার জগৎকে ক্রিয়েট করে। যেমন কিছু শিখবে সেই অনুযায়ী তার জীবনের স্বপ্ন দেখে এবং সে সামনে প্ল্যানও করে সেইভাবে। এই মানুষটিও যে সকল মানুষের কাছে ছোট থেকে বড় হয়েছে বা হয়তো মেলামেশা করেছে, তারা এরকম ক্যাটাগরি। তাদের মধ্যে কোনো লেনাদেনা নেই আদার্স কিছুতে। হয়তো স্বার্থটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ কি বারবার দেখেছে, তার জন্য আজকে তার সেটাই মনে হচ্ছে। এই ব্যক্তি আজকে পুরোপুরি জ্বলছে, ফায়ার এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে চার্মস কি বলছে আজকে সকালে তোমাদের রিলেশনশিপ নিয়ে। পুরো একদম এই ব্যক্তির যে স্ট্রেংথকে না ফ্রেন্ড, এই ব্যক্তি পাওয়ারকে পুরোপুরি থার্ড পার্টি ক্যাদ করে রেখেছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি কোথাও নেই, থার্ড পার্টির কাছে রয়েছে, থার্ড পার্টির কাছে রয়েছে এবং পুরোপুরিভাবে এই মুহূর্তে স্পিরিচুয়ালের রাস্তাতে একদম নেই, নিজের সঙ্গে কানেক্টেও নেই। এই ব্যক্তি পুরোপুরিভাবে হাওয়ায় উড়ছে, কিছু একটা ম্যানিফেস্ট করছে, হতেই পারে ব্যক্তি কিছু একটা ক্লিয়ার হতে পারে। কারণ অনেক কিছু বিষয় ব্যক্তির মানে এক প্রকার হয় না, যেই ব্যক্তিকে আইওয়াশ করে রেখেছে কোনো না কোনো মানুষ হতে পারে বা মানুষজনও হতে পারে। এই ব্যক্তির আইওয়াশ করে রেখেছে, যার জন্য সত্য মিথ্যা বুঝতেই পারছে না। এবং লাভার্সকে পাওয়া খুব মুশকিল। তার মনে হচ্ছে যে লাভার্সকে পেতে গেলে তাকে অনেক বেশি বিষয় সহ্য করতে হবে বা গ্রাউন্ডেড হওয়া জরুরি, অনেক কিছু ছাড়তে হবে তাকে। আজ তো হাওয়ায় উড়ছে, লাভার্সের কাছে পৌঁছানো এতটাও খুব সহজ। এবং সে
ভালোবাসে কাউকে, কিন্তু কাকে ভালোবাসে এই মুহূর্তে দিশেহারা। এই মুহূর্তে এই ব্যক্তি দিশেহারা। রিইউনিয়ন চাইছে, দুজনে তোমরা আলাদা রয়েছো, কিছু বিষয় একটা অ্যানাউন্সও হয়েছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড। এই মানুষটির ক্ষেত্রে হতে পারে হয়তো থার্ড পার্টি কোনো ইস্যু হতে পারে, যেখানে বিষয় একটা ক্লিয়ার হয়েছে, এমনও হতে পারে একটা ব্লকেজ কিছু রিমুভ হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে, যেটা চাবি এবং তারা দুটো এসেছে, হতে পারে কোনো ব্লকেজ রিমুভ হতে পারে। কোনো ড্রিম এই মুহূর্তে ব্যক্তির কোনো সাকসেস হয়নি, ড্রামা চলছে। অ্যাকচুয়ালি ব্যক্তির ড্রামাতে ফেঁসে রয়েছে, ড্রামা চলছে এই ব্যক্তির, এবং কোনো কিছু বদল নেই, সে একই সার্কেল চলে যাচ্ছে, এই ব্যক্তির জীবনে একই সার্কেল চলে যাচ্ছে। আজকে শিওর থাকো, যে ট্যারোর যা মেসেজ দিয়েছে না ফ্রেন্ড সকালে, অ্যাকচুয়ালি চান্সও একই বলছে। লাভার্স নিয়েও তো কোনো ভাবনা নেই, তার মনে হচ্ছে লাভার্সের কাছে পৌঁছানো মুশকিল ব্যাপার। আজকের দিনে মনে হচ্ছে থার্ড পার্টি তার পুরো মানে এক প্রকার হয় না, পুরো জড়িয়ে রেখেছে তাকে, যে তুমি আমাদের এতেই ফেঁসে থাকো, পুরো ফাঁসিয়ে রেখেছে এই ব্যক্তিকে। তার যে হিম্মত, যে এক প্রকার আত্মবিশ্বাস, পুরো থার্ড পার্টি তাকে পুরো বেঁধে রেখেছে, আত্মবিশ্বাসকে ব্রেক করে রেখেছে এই ব্যক্তি, মেরুদণ্ডকে ভেঙে রেখেছে থার্ড পার্টি। তার জন্য তো এই ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে আছে যে আমার কি করার কিছু নেই। একটা করতে গেলে নিজের উপর বিশ্বাস থাকতে হবে, মাইন্ড ক্লিয়ার থাকা জরুরি, গ্রাউন্ডেড থাকা জরুরি, গ্রাউন্ডেড হওয়া খুবই জরুরি। তবে গিয়ে তুমি একটা সঠিক ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারবে, এবং তাগিদ থাকতে হবে তোমার ঈশ্বর আল্লাহ সেখানে অবশ্যই তোমার সাথ দেবে। তুমি সিদ্ধান্ত নেওয়ার পর দুবার ব্যাকস্টেপ নিলে, তারপর অ্যাকশান একবার নিলে 4 বার পিছিয়ে গেলে, তো কি করে তুমি সাকসেস হবে? মন চাইছে করে যাও, ঠিক আছে, তো পরে কি হবে দেখা যাক। ঈশ্বর আল্লাহ তোমার সাথ দেবে অবশ্যই। সাথ যেটাতে দিচ্ছে না, কোনো পজিটিভ মেসেজ পাচ্ছ না, সেখান থেকে তুমি সরে যাও। যদি তোমাকে পজিটিভ মেসেজ দিচ্ছে যে এটাই তোমার রাইট, তো তুমি কেন মানুষজনের কথা ভেবে পিছিয়ে যাবে? এই মানুষটি সেরকম। এই মানুষটির ভেতর থেকেই তার হয়তো সোল বারবার বলছে যে তুমি এমন ধরনের স্ট্যান্ড নাও, বাট এই ব্যক্তি থার্ড পার্টিতে ফেঁসে রয়েছে, আর মাইন্ডও ক্লিয়ার নেই। তার জন্যে রাগ, ইগো। কোন মানুষ সব থেকে অবুঝ মানুষ, বোকা মানুষেরা রাগ বেশি দেখায়। যারা বুদ্ধিমান হয় রাগ কম করে, তারা কাজ বেশি করে, রাগ কম দেখায়। একটু আধটু তো অবশ্যই ফায়ার তো দেখাবেই সবাই, ঠিক আছে, বাট সবসময় রাগ দেখাবে না। সে বুদ্ধিমান, সে ঠিক রাস্তা খুঁজে বের করে চলে যাবে, কারণ তার আত্মবিশ্বাস রয়েছে। আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি, সেলফ লাভ থাকা খুবই জরুরি, গ্রাউন্ডেড থাকা খুবই জরুরি লাইফের জন্য। তুমি ডিপেন্ডেন্ট যত হতে যাবে তত বেশি ট্রিগার পাবে, তত বেশি যন্ত্রণা পেয়ে, কষ্ট পেয়ে, ঘাত প্রতিঘাত পেয়ে তোমাকে সেই ঘরে ফিরতে হবে। যত বেশি ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ডেন্ট কোনো কিছুর উপর হতে যাবে না ফ্রেন্ড। বারবার আমি তোমাদেরকে বলি, সেলফ ডিপেন্ডেন্ট হও, কর্ম করো। তোমার ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে, ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো নিজের উপর, যে আমাকে যে কোনোভাবে সেটা ঠিক করতে হবে, যে কোনো উপায়ে, যাতে আমি আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারি। জীবন তোমার, তোমার দায়িত্ব, তুমি একা সেটাকে চালনা করবে, নাকি বাইরের মানুষ তোমার লাইফ চালনা করতে পারবে না। কারণ একটা গাড়ি যে কেউ চালাতে পারে, যে শিখে নেবে সে হয়তো চালাতে পারলো। একটা জীবন চালানো এতটা সহজ নয়, জীবনের দায়িত্ব কেউ নেবে না তোমার। না, তুমি যত কাছের, হয়তো অনেকে বলে বাবা মা, কখনোই সম্ভব নয়। একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলেকে দেখবে যে বেকার হয়ে ঘুরছে, তাকেও জিজ্ঞেস করবে যে দুমুঠা ভাতের জন্য কতবার বাবা মার কাছে খোঁটা শুনতে হয়। বাবা মাও দায়িত্ব নেবে না, হয়তো শুনতে খারাপ লাগে, অনেকে বাবা মায়েরা রয়েছে শুনছো, হয়তো বলবে যে এটা ঠিক নয়, কিন্তু আদতে হয়, এটা হয়। তারা হয়তো ভালোর জন্য বলে যে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও। প্রত্যেকে ঘুরে ফিরেই বলবে, সে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই বারবার বলবে। তোমার ঈশ্বর আল্লাহও সেই বিষয়গুলোকে কেড়ে নেবে যেগুলোর উপর তুমি ডিপেন্ড হয়ে থাকবে। সেলফ ডিপেন্ডেন্ট সবসময়ের জন্য হওয়ার চেষ্টা করো, যতটা পারো বেশিরভাগটা নিজের উপর ডিপেন্ড হওয়ার চেষ্টা করো, তবে তুমি ভালো থাকতে পারবে। তুমি যখন নিজে ভালো থাকতে পারবে, তোমার আত্মা যখন সন্তুষ্টিতে থাকবে, তুমি অন্যের জন্য কিছু করতে পারবে। তুমি নিজে অশান্তিতে থাকলে এমনিতেই তুমি নেগেটিভ এনার্জি নিজের থেকে সেন্ড করবে বহু জায়গায়। তার জন্য সেলফ ডিপেন্ডেন্ট হওয়া জরুরি। এই মানুষটি আজকে দেখো কি অবস্থায়, নেগেটিভ মানুষের মানে মানুষজনের সঙ্গে থেকে আজকে পিকে রয়েছে পুরো ফায়ার এনার্জিতে। আজকে যেই ব্যক্তির সঙ্গে কথা বলবে, যা করবে, সে মোটামুটি ঘা খেয়ে যাবে, এমন অবস্থাতে রয়েছে আজকের দিনে। ব্যক্তি পরিবর্তন, ট্রান্সফার হচ্ছে মন মস্তিষ্কের ক্ষেত্রে। তো এই জায়গায় যখন কেউ কিছু বলতে যাবে, পুরো তাকে তো পুরো ব্যান্ড বাজিয়ে দেবে এই মানুষটি আজকে।
এটা হওয়ার পেছনে কারণ কি? থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল। একটা সার্কেল থাকে থার্ড পার্টির বহু দিনের ফ্রেন্ড। তোমরা হয়তো শুনছো যে থার্ড পার্টির সঙ্গে ফাইটিং। থার্ড পার্টির সঙ্গে কোনো দিন সম্পর্ক ভালো থাকবে না। তুমি লিখে রেখে দাও, যার সঙ্গে যে ব্যক্তি থাকবে তারই ঠিক আছে। যতদিন থার্ড পার্টি মাঝখানে থাকবে না ফ্রেন্ড, সে যে কেউ হতে পারে, ফ্যামিলি হতে পারে, সে লাভ রিলেশনশিপ হতে পারে, যে কেউ হতে পারে, ততদিন চড়াই উতরাই আপ ডাউন সম্পর্কে দেখতে পাবে, স্থিরতা থাকবে না। থার্ড পার্টি সবসময় যেন আপ ডাউন বানিয়ে রাখবে, এটা স্বাভাবিক। একটা যে কোনো ক্ষেত্রে একটা তারে কারেন্ট যাচ্ছে, যখন সেখানে আদার্স কিছু অবাঞ্ছিত পড়ে যাবে তো সেখানে প্রবলেম ক্রিয়েট হবে। অনেক সময় সেখানে ডিসকানেক্ট হয়ে যায়, বারবার ফায়ারিং হতে হতে, হ্যাঁ না? প্রায় তোমরা লক্ষ্য করেছো। তো একটা মানুষের সম্পর্কের মাঝে কি করে সম্ভব? একটা অবাঞ্ছিত কেউ ঢুকে যখন যাবে, কি করে সে সম্পর্ক ব্যালেন্সে থাকবে? এই মানুষটি এই জিনিসগুলো করেছে, এগুলো বোঝা খুবই জরুরি। সম্পর্ক এতটা সহজ বিষয় নয়, একটা মানুষকে বরবাদ করে দেয়। এই মানুষটি অনভিজ্ঞের মতো যা খুশি তাই করেছে। লাইফ নিয়ে ছিনিমিনি যখন তুমি খেলতে যাবে না ফ্রেন্ড, যা তা করতে যাবে, তোমার জীবন তোমাকেই ছাড়বে না। একটা সময় তোমাকে ঠিক রিটার্ন দেবে। তোমার জীবন যখন তোমার বিরুদ্ধে দাঁড়াবে না, তার থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। যখন তুমি সময়কে তুমি তোমার কাজে লাগাবে না, যখন তোমার জীবনের যে প্রাণ শক্তি রয়েছে তুমি সঠিকভাবে কাজে লাগাবে না, তখন একদিন দেখবে এই সময়ই তোমার উল্টো রাস্তায় বইছে, তোমার প্রাণ শক্তি তোমার উল্টো দিকে বইছে, তখন তুমি কিছুই খুঁজে পাবে না। তার জন্য সঠিক সময়ে সঠিকভাবে, দরকার নেই আমার সিদ্ধান্ত যে আমার সঠিক সিদ্ধান্ত নিতে হবে এমন নয়। ডেস্টিনিতে যা রয়েছে না ফ্রেন্ড, তা হবেই হবে, নিজের থেকে কিছু করতে যাবে না। ডেস্টিনিতে যেটা থাকবে না, তুমি যতই তাকে সরিয়ে দাও বারবার রিটার্ন করবে, কারণ ওটা তোমার জন্য। তুমি কারোর খারাপ করবে না, ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। যা কিছু করো ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। যে আমি কর্ম করছি আমার জব বিজনেসের জন্য, কি আমি মানুষের পশু পাখির সেবা করছি আমার নিজের সোলের জন্য, পুণ্যের জন্য, কি আমি কিছু সৎ কাজ করছি আমার নিজের ইমোশনকে কন্ট্রোলের জন্য। ঠিক আছে, তো সবটাই কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। এতে কারোর ক্ষতিও হবে না, তুমি অন্যের ভালোও করতে পারবে। ঠিক আছে, এই মানুষটি হাল আজকে দেখো ব্যান্ড বাজছে পুরো। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকালে ডে ড্রিম করে যাচ্ছে, ভাবনা চিন্তা করছে এই বিষয়টা, বাট আজকে কোনো লাভ ফিল নেই এই ব্যক্তির। এই ব্যক্তি কোনোভাবে লাভ ফিলই করতে পারছে না, কেবল ওই জায়গাতে জ্বলছে। হয়তো থার্ড পার্টি নিয়ে একদিন ডে ড্রিম করেছিল এই ব্যক্তি, সেগুলোও ভাবছে যে আমি কি করেছি, তাকে নিয়ে কত ইমেজ আমি বানিয়েছি, আর টাইমও বেস্ট কোয়ালিটি টাইমও কাটিয়েছে। এর লাভার্সও হতে পারে থার্ড পার্টি, যে একটা কোনো সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করেছে এবং সেই জায়গাতে পুরো বন্দি করে দিয়েছে ব্যক্তিকে। আর থার্ড পার্টিকে নিয়ে স্বপ্ন দেখেছিল, এমনও হতে পারে সেই জায়গায় থার্ড পার্টি ডেভিল বেরিয়েছে, যার জন্য ব্যক্তিকে টর্চার করছে, ব্যক্তিকে ভেতর থেকে একদম। যে যদি কোনো থার্ড পার্টিকে বিয়ে করে তোমার প্রিয় মানুষটি, সে পুরো ডেভিল, তার সঙ্গে ডিল করছে এই ব্যক্তি। তার জন্য আজকে ফুল ফায়ার এনার্জিতে রয়েছে, আজকে প্রচুর রাগ ইগোতে ভরপুর একদম। আর তার মনে হচ্ছে যে সবাইকে ভাও দিয়ে দিয়ে আমি ক্লান্ত, আর সবাইকে স্বার্থপর মনে হচ্ছে। এই ব্যক্তির সবাইকে স্বার্থপর মনে হচ্ছে, কাউকে তার চোখে ভালো নেই, সব মানুষই খারাপ, সব মানুষই খুব খারাপ। এই ব্যক্তি অবশ্যই, এখানে দেখো ফ্রেন্ড, 6 অফ ওয়ান্ডস, এস অফ পেন্টাকেল, ভাও দিয়ে দিয়ে ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে। তার দুনিয়াকে মনে হচ্ছে যে বেকারই শুধু আমি দিতেই থাকি, বিনিময়ে আমার জন্য কিছুই নেই। এই রকম একটা মানসিকতা। আমি দেখো ফ্রেন্ড, তুমি কি ভাবনা চিন্তা নিয়ে রয়েছো আজকে সকালে, তোমার মন মস্তিষ্কে কী চলছে অ্যাকচুয়ালি। তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো ফ্রেন্ড, ব্যালেন্স করার চেষ্টা করছো, এবং তুমি এই মানুষটির কাছে যেতে চাও না। ওই মানুষটি ফিরুক, তুমি অপেক্ষা করছো যে ওই ব্যক্তি ফিরুক, এবং তোমার হয়তো ড্রিমে তুমি এই মানুষটিকে দেখতে পাচ্ছ, বা তুমি এমন কোনো পজিটিভ মেসেজ তোমাকে ইউনিভার্স এই সময় দিচ্ছে যে মনে হচ্ছে হয়তো মানুষটির সঙ্গে কথা হতে পারে, বা হয়তো কোনো পজিটিভ মেসেজ তুমি হয়তো জানতে পেরেছো, কি তোমার এমন হতে পারে যে রিইউনিয়নের কোনো মেসেজ তুমি পাচ্ছ, যেটা তোমাকে কিন্তু ভাবাচ্ছে যে হতে পারে আমার আগামীতে কিছু ভালো হতে চলেছে। এই রকম কিছু একটা তোমার সঙ্গে হচ্ছে এই সময়। প্রকৃতি তোমাকে বোঝাচ্ছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে আশ্বাস দিচ্ছে যে আমি আছি তোমার সঙ্গে, চাপ নেওয়ার দরকার নেই, এই ব্যক্তি তোমার হলে রিটার্ন করে দেবো ঠিক টাইমে। হয়তো এরকম কিছু পজিটিভ ভেতর থেকে তোমার একটা ফিল করাচ্ছে। তোমরা অনেকেই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ, তোমরা দুজনে অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো, বা এই ব্যক্তিকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখেছো।
তোমরা অনেকটা কোয়ালিটি টাইমও কাটিয়েছো এই মানুষটির সঙ্গে অবশ্যই। আর যেটা তোমার ক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে সেই জিনিসগুলো আজকে প্রচুর ভাবাচ্ছে। অনেকে তোমরা ফিজিক্যালি ইন্টিমেটও হয়েছো, যার জন্য আরও বেশি ডাউন ফিল করাচ্ছে যে এই মানুষটির সঙ্গে আমি যা যা করেছি সেটাই আজকে আমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রচুর পরিমাণে তোমার কষ্ট হয়, তুমি জাস্টিস চাও কিন্তু খুঁজে পাচ্ছ না। যে মানুষটি আঘাত দিয়েছে তার জন্য এই ব্যক্তি অন্যায় সাজা পাক, আবার মনে হয় যে না ওই মানুষটি রিটার্ন করুক আমার কাছে। তুমি এই রকম একটা এনার্জিতে রয়েছো, দুজনে আলাদা রয়েছো, একটা মনে হচ্ছে বিচ্ছেদ হয়ে গিয়েছে, দুজনে আলাদা হয়ে গিয়েছো পুরোপুরি। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় তুমি কিন্তু নজর রাখার চেষ্টা করো মানুষটির উপরে। তোমার মনে হয় যে এই ব্যক্তি কার্মিক, আবার মনে হয় সোল কন্ট্রাক্টে রয়েছে, আবার মনে হয় যে তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তুমি নিজেই একটা বিভ্রান্তিকর অবস্থাতে রয়েছো, বিষয়টি ক্লিয়ার নয় তোমার কাছে। কারণ তোমার মনে হচ্ছে তুমি একটা কোনো ইলিউশনে ফেঁসে রয়েছো। এই রিলেশনশিপ কোনো একটা বড় ইলিউশন, যার কোনো শেষ নেই, যার কোনো সিদ্ধান্ত আমার কাছে নেই। কেবল হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, বাস এরকম মনে হচ্ছে যে আমার পা ফিসলে গিয়েছে তো আমি পুরোপুরি একদম চলে যাচ্ছে, এরকম তোমার মনে হচ্ছে। আর পুরো বিষয়টা ইলিউশন মনে হচ্ছে, কোনো কিছুতে মনকে টাচ করছে, কিছু আর মনকে টাচ করছে না। এই রকম কিন্তু সিচুয়েশান তোমার মধ্যে রয়েছে ফ্রেন্ড। তুমি সবের মূলে চাও এই মানুষটি রিটার্ন করুক এবং দুজনে একসাথে থাকো, অপেক্ষা রয়েছো। আর বিষয়গুলো এই রকম ভাবনা চিন্তা তোমার চলে আজকাল এই মানুষটিকে নিয়ে, সম্পর্ক নিয়ে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকে সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায়। তোমাকে বলতে চাইছে যে তুমি তোমার পাওয়ারে থাকো, পজিটিভ থাকো, নিজের মতো করে লাইফ কাটাও। বেশ পজিটিভ কিন্তু তোমাকে নিয়ে ভাবনা, বাট নিজে ভালো নেই। নিজে তো হাল খুব খারাপ অবস্থা, দুনিয়া সব কিছু নিয়ে একদম পুরো বিভৎস রকম অবস্থায় রয়েছে আজকের সকালে। মানে মানসিক দিক দিয়ে এই ব্যক্তির সন্তুলনে নেই। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান, এই ব্যক্তির নিজেকে ঠিক করা, একটা পজিটিভ নিজেকে করা এবং নিজেকে স্ট্রং করা। অ্যাকচুয়ালি যা সিচুয়েশান চলছে না আজকে, যে ফায়ার এনার্জি, সেটাকে নিয়ন্ত্রণ করা এই ব্যক্তির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত ফ্রেন্ড। তুমি নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষটা তোমাকে দেখেই অবাক হয়ে যায়। তুমি নিজেকে এতটা বদলে ফেলো, সব কিছু, নিজের বিহেভিয়ার, অ্যাটিটিউড, কথা বলা, প্রত্যেকটা পয়েন্টকে তুমি ঠিক করে নাও। যে তোমার পুরো এক কথায় বলতে গেলে পুরো ভার্সন, হ্যাঁ বডি তো এক রয়েছে, মাইন্ডসেট, ক্যারেক্টার, কথা বলা, সব কিছুই চেঞ্জ করে দাও। নিজেকে যখন বদলে ফেলবে না ফ্রেন্ড, তো দুনিয়া তোমার এমনিই বদলে যাবে। তুমি নিজেকে না বদলালে হবে না। এই ব্যক্তি যদি তুমি না বদলাও, ওই মানুষটি আবার সেম জিনিস রিপিট করতে থাকবে। তার জন্য যদি মানুষটিকে বদলাতে চাও, এই মানুষটিকে যদি পেতে চাও অ্যাকচুয়ালি নতুন রূপে, তো নিজেকেও নতুন রূপে গড়ার চেষ্টা করো। প্রত্যেকটা বিষয়ে সেলফ লাভ করো, কিছু শেখো, জানো কোন কোন পয়েন্টগুলো উইক রয়েছে সেগুলোর উপর কাজ করো। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন রাশি সব থেকে বেশি আজকে সকালের রিডিংয়ে রয়েছে, হাইলাইট করছে সব থেকে বেশি। এখানেই 12টা রয়েছে। সব থেকে বেশি ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকাল তুমি প্রচুর ডে ড্রিম করছো ফ্রেন্ড, এই মানুষটিকে নিয়ে প্রচুর একান্তে বসে বসে ভাবনা চিন্তা করো এবং তোমার মনে হয় এই মানুষটি রিটার্ন করবে হাততে। তুমি কোয়ালিটি টাইমগুলো যে কাটিয়েছিলে সেগুলো মনে করো, মানে যা কিছু হয়েছে অতীতে প্রায় সময় মনে করো এবং এক্সট্রা আবার তুমি সেগুলো নিয়ে নতুন করে কিছু ক্রিয়েট করো। নিজের মধ্যে কথা বলো নিজের সঙ্গে, এই মানুষটিকে তুমি মাইন্ডে নিয়ে এসে কথা বলতে থাকো। মানে এই ধরনের জিনিসগুলো তোমার আজকাল চলছে, যে তোমার তার জন্যই মনে হয় যে আমি কি অবস্থায় রয়েছে, নিজেকে নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। বাট প্রচুর লাভ ফিল হচ্ছেও তোমার এই মানুষটির প্রতি। একান্তে বসে একরকম আনমনা হয়ে ভাবতে থাকো মানুষটিকে, এবং আজকাল সেলফ লাভেও তুমি অনেকটা মন দিয়েছ। এই আজকে কিন্তু তোমার যে অ্যাকচুয়ালি লাস্ট যে মেসেজ, এটা তোমার জন্য ফ্রেন্ড, তোমার সিচুয়েশানটাকে বলা হয়েছে এখানে। তুমি নিজেকে অনেকটা স্ট্রং করার চেষ্টা, হয়তো নিজের মতো করে লাইফ কাটানো, সময় কাটানো, এই জিনিসগুলো কিন্তু আজকাল তুমি প্রায় করছো। ঠিক আছে ফ্রেন্ড, তো আজকের দিনে কিন্তু তোমার প্রিয় মানুষটি প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে, চাপে রয়েছে,
যদি ফোন মেসেজও করে না ফ্রেন্ড, তবে বা যদি তোমরা কমিউনিকেশনে রয়েছো, তো সেক্ষেত্রে একটু ডিস্ট্যান্সে থাকো। আর যাদের কাছে রয়েছে তারা তাদের সঙ্গে ব্যান্ড বাজুক। তাদের সঙ্গে ব্যান্ড বাজুক, কোনো অসুবিধে নেই। তো ওই মানুষটাকে তাদের সঙ্গে ছেড়ে দাও। আজকের ব্যক্তিকে হিল হওয়া খুবই জরুরি। তবে আজকে বেশ রাগ, ইগোতে পুরো একদম ফায়ার হয়ে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।